কোষে দেখি 23.2, দাগ নম্বর 6 এবং পাতা নম্বর হচ্ছে 303। এখানে 6-এর দাগের অঙ্কগুলো বলছে দেখাই যে, অর্থাৎ আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটি লিখব এবং সেটির সঙ্গে ডান পক্ষটি সমান হচ্ছে কিনা দেখব। 6-এর দাগের একেরটি আমাকে বলছে যে, কি বলছে বন্ধুরা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি এটা সমান 1 দেখাতে হবে। তাহলে আমি লিখে নিব, এই যেহেতু এই দিকটা বাম পক্ষ অর্থাৎ বাঁ দিক, তাহলে বাম পক্ষ লিখে নিলাম আমরা বাঁ দিকটা। আমরা শর্টে এরকমও লিখতে পারি LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখন সাইন 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে এটার মাথায় স্কোয়ার চেপে যাবে। কস 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে যেহেতু কস স্কোয়ার আছে তাহলে এটার মাথায় স্কোয়ার চেপে যাবে। এখন ভগ্নাংশের মাথায় হোল স্কোয়ার আছে মানে ওপরটারও স্কোয়ার নিচেরটারও স্কোয়ার। 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার মানে হচ্ছে √2 × √2, √2 স্কোয়ার মানে হচ্ছে √2 × √2, √2 × √2 2 হয়। তাহলে আমরা দেখতে পেলাম এখানে নিচে 2 হবে, প্লাস এখানেও তাই 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার 2। তাহলে হাফ প্লাস হাফ 1 হয়, অথবা আমরা এইভাবেও করতে পারি 2 লসাগু, তাহলে 2 আছে যেহেতু তাহলে ওপরে 1টা বসে যাবে, এখানেও তাই 2 আছে তার মানে ওপরের সংখ্যাটা বসে যাবে অর্থাৎ 1টা বসে যাবে। তার মানে আমরা দেখতে পেলাম যে 2/2 2/2 2 2 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 1। তাহলে সমানই কী হয়ে গেল, ডান পক্ষ। আমাকে 1ই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে সমানই হয়ে গেল ডান পক্ষ। তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, পাশে লিখব প্রমাণিত। ঠিক, বেশ, এভাবে আমরা করে নেব। তাহলে এটা গেল 1-এর দাগের অঙ্কটি। 2-এর প্রশ্নটি আমাকে দেখাতে বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে cos 60 ডিগ্রি সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটিকে লিখে নেব। বাম পক্ষে কী আছে বন্ধুরা, না cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত হয় বন্ধুরা, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। আচ্ছা, ডান পক্ষ, তোমাদের এই মানগুলি যদি মনে হয় যে কিভাবে বার করা হয় বা হচ্ছে কিভাবে মনে রাখা যায়, সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশনের সেই ভিডিওটি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। বেশ, এরপরে ডান পক্ষটা দেওয়া আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানেও স্কোয়ার বসবে, মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, স্কোয়ার আছে মানে 1/2 এর হোল স্কোয়ার বসে যাবে। √3 স্কোয়ার মানে হচ্ছে 3, 2 স্কোয়ার মানে 4, মাইনাস 1 স্কোয়ার 1, লবেরও স্কোয়ার হবে নিচের হরেরও স্কোয়ার হবে, তাই তো। তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 দুটোতেই নিচে আছে, তার মানে 4 লসাগু হলো। যেহেতু 4 আছে তাহলে উপরে 3 সংখ্যাটা মানে উপরের সংখ্যাটা বসে যাবে, এখানেও তাই। এই লসাগুর সঙ্গে এই সংখ্যাটা সমান মানে উপরের সংখ্যাটা বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 - 1 মানে 2/4। তাহলে 2 দুগুণে 4, 2 1-এ 2, তার মানে হলো 1-এর 2। তাহলে আমরা দেখতে পেয়েছি যে বাম পক্ষটা পেয়েছি 1-এর 2, তাহলে ডান পক্ষটাও কত পেলাম 1-এর 2। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ। তাহলে প্রমাণিত, প্রমাণিত এখানে লিখে দেবো প্রমাণিত, ঠিক। বেশ, তাহলে এটা গেল 2-এর দাগের প্রশ্ন। এরপরে আমরা আসবো 3-এর দাগে। 3-এর দাগেরটা বলছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান দেখাতে হবে √3। তাহলে আমি এই দিকেরটাকে LHS বা বাম পক্ষ লিখে নিলাম। তাহলে এখন 2 × tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, টোটালটা বাই 1 মাইনাস ওই tan 30-এর মান 1/√3। তাহলে যেহেতু tan স্কোয়ার 30 ডিগ্রি আছে তাহলে 1/√3 হোল স্কোয়ার হবে। তাহলে সেখান থেকে আমরা দেখো এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ। তাহলে 2 1-কে 2/√3, ওপরের ভগ্নাংশ পার্টটা হলো এটা। এখন নিচেরটা হবে 1 মাইনাস এটা হবে 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3। বেশ, তাহলে এর পরের লাইনটা কী হবে বন্ধুরা, না এর পরের লাইনটা হবে 2/√3, ওপরে ভগ্নাংশটা থাকলো, নিচে যদি আমরা লসাগু করি 3 লসাগু হবে।
তাহলে 3 যদি লসাগু হয় তাহলে 3 1 3, প্রথমে 3 বসবে মাইনাস, যেহেতু নিচে 3 আছে এবং লসাগুতেও 3, তাহলে ওপরের সংখ্যাটা বসে যাবে, তাহলে 3 মাইনাস 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2/√3, টোটালটা বাই হবে 2/3, এই নিচের ভগ্নাংশটা উপরে গেলে উল্টে যাবে, মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে বাই 2/3। তাহলে তারপরের লাইনে আমরা কি লিখতে পারি বন্ধুরা, না 2/√3 ইন্টু, এটা উপরে গেলে উল্টে যায়, তাহলে 3/2, 2 কেটে গেল, 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, √3 দুবার গুণ করলে 3 পাওয়া যায়, তাহলে 3টার জায়গায় আমি লিখে নিলাম √3 ইন্টু √3, আর নিচে হচ্ছে √3 আছে। বেশ, তাহলে √3 কেটে গেল, তার মানে আলটিমেট আমরা পেলাম √3। তাহলে এটা গেল বাম পক্ষ। তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ডান পক্ষে কত আছে বন্ধুরা, √3। তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি যে LHS সমান হচ্ছে RHS মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে LHS সমান RHS, তাহলে ব্র্যাকেটে এখানে আমরা লিখে নেব প্রমাণিত, ঠিক, বা আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটা গেল 3 দাগের প্রশ্নের উত্তর। এরপরে আমরা দেখব 4 দাগের প্রশ্নটি। 4 দাগের প্রশ্নটি বলছে যে √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এটা সমান আমাকে দেখাতে বলেছে যে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। বেশ, তাহলে LHS লিখে নিলাম এটাকে আমরা, এর পরেতে RHSটা করব। তাহলে এটা যখনই আমরা LHS লিখে নিলাম, এরপরে আমরা কি করব, মানগুলোকে একে একে বসাবো। তাহলে 1 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, টোটালটা বাই 1 মাইনাস আবার cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 উপরে বসলো, এবং নিচেও cos 30 ডিগ্রির মান বসবে √3/2। বেশ, এরপরেতে কি করব বন্ধুরা, উপর নিচে উভয় পক্ষেই আমরা লসাগু টানবো। তাহলে উপরে লসাগু করতে হবে, নিচেও লসাগু করতে হবে। তাহলে উপরে লসাগু হলো 2, তাহলে 2 1 2 প্লাস √3 ওপরটায় হবে, নিচেও যদি লসাগু করি 2 লসাগু হবে, তাহলে 2 মাইনাস √3। এখন ভগ্নাংশে এইটা হচ্ছে ভগ্নাংশের মেন যে বাইটা, তাহলে বাই এই অংশটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে আমি দেখছি উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর একই, তার মানে এটাকে যখন আমি উপরে তুলব উল্টে যাবে, তখন এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, ভগ্নাংশের দুটোই নিচে আছে, তাহলে ওই দুটো পোর্শন কেটে যাবে। তার মানে আমার দাঁড়ালো কি না 2 প্লাস √3/2 মাইনাস √3, এই অবধি গিয়ে দাঁড়ালো। বেশ, এরপরেতে আমরা দেখতে পাচ্ছি এই যে রুটের মধ্যে ওপরেও একটি করণী আছে, নিচেও একটি করণী আছে। নিচের যে করণীটি আছে সেটির কনজুগেট অর্থাৎ অনুবন্ধী দিয়ে আমি ওপর নিচে গুণ করব। তাহলে √of দিলাম, নিচে উপরে আছে 2 প্লাস √3, নিচে আছে 2 মাইনাস √3। 2 মাইনাস √3-র অনুবন্ধী করণীটি হলো 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 দিয়ে ওপর নিচে আমি গুণ করলাম। কী করলাম বন্ধুরা, এই দুটো তো ছিলই, এইটার অনুবন্ধী মানে 2 মাইনাস √3-র অনুবন্ধী একটি করণী হবে 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 ওপরেও নিলাম, নিচেও নিলাম। বেশ, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে একই জিনিস দুবার আছে, তার মানে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার হয়ে যাবে ওপরটা, আর নিচেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে সেক্ষেত্রে নিচেটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর গোটাটার কি আছে বন্ধুরা, না গোটাটার রুট আছে। এখন আমরা যদি এই ওপরে 2 প্লাস √3 হোল স্কোয়ার আছে, আবার রুট আছে, তার মানে ওটা রুটের বাইরে বেরোলে শুধু 2 প্লাস √3 হয়ে যাবে, আর নিচেটায় 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3, তার রুট হবে। তার ওপরটারও রুট ছিল, কিন্তু যেহেতু স্কোয়ার ছিল সেই জন্য রুটটা উপরে উঠে গেছে। গোটাটার রুট মানে উপরেও রুট নিচেও রুট, উপরের রুটটা উঠে গেছে স্কোয়ারের জন্য, নিচের রুটটা থেকে গেছে, আর 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2 প্লাস √3 বাই √of কী হবে বন্ধুরা, 1। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি হলো এখানে, না 2 প্লাস √3 বেরোলো। তার মানে আমি দেখতে পেলাম যে বাম পক্ষটা 2 প্লাস √3 বেরোলো। এরপরেতে আমরা
ডান পক্ষটা এই পাশেই করে নিচ্ছি, অর্থাৎ RHSটা পাশেই করে নিচ্ছি। তাহলে RHSটা কী আছে বন্ধুরা, না RHSটা বলছে সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রির মান কত বন্ধুরা, কস 60 ডিগ্রির অনন্য অর্থাৎ উল্টোটা হচ্ছে সেক 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে 1/2টা উল্টে দিলে হয় 2/1 অর্থাৎ 2 প্লাস ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমি দেখতে পাচ্ছি ডান পক্ষটা মান বসানোর পর সরাসরি কি বেরিয়ে গেল 2 প্লাস √3, যেখানে আমার বাম পক্ষটা কি বেরিয়েছিল বন্ধুরা, না 2 প্লাস √3, এই যে 2 প্লাস √3। তাহলে আমরা লিখতে পারি অতএব যে LHS সমান হচ্ছে RHS, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। বেশ, এরপর 5 দাগের প্রশ্নটি বলছে বন্ধুরা যে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি, এটা সমান আমাকে দেখাতে বলেছে যে সেক 60 ডিগ্রি। তাহলে ওই একই রকমভাবে আমরা প্রথমে মানগুলো বসিয়ে নেব। তাহলে 2 ইন্টু ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে তার স্কোয়ার দিয়ে দেবো, বাই 1 মাইনাস 1/√3 তার স্কোয়ার প্লাস সেক 45, কস 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে সেক 45-এর মান কত হবে বন্ধুরা, শুধু √2, যেহেতু সেক স্কোয়ার আছে তাহলে √2 স্কোয়ার বসে যাবে, মাইনাস কট 45-এর মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 1-এর স্কোয়ার। বেশ, এরপরেতে আমরা কি করব, ওপরটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 2 ইন্টু 1/3, কীভাবে 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3 বাই 1 মাইনাস এটা হবে 1/3 প্লাস √2 স্কোয়ার হচ্ছে 2 মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 1। বেশ, তাহলে তার পরের লাইনটা কী হবে বন্ধুরা, পরের লাইনটায় ওপরটা হবে 2/3, টোটালটা বাই এখানে নিচে 3 লসাগু হবে, তাহলে 3 যদি লসাগু হয় 3 1 3 মাইনাস 1 প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে তার পরের লাইনটা কী হচ্ছে বন্ধুরা, এটা হবে 2/3 ইন্টু নিচেরটা হবে কত 2/3, তাহলে নিচেরটা 2/3, ওটা উপরে গেলে 3/2, এই যে 3 মাইনাস 1 মানে 2, তাহলে 2/3 উপরে গেলে 3/2 মানে উল্টে যাবে, ভগ্নাংশের হরটা সেটাও একটা ভগ্নাংশ, সেটা যখন উপরে যাবে তাহলে সেটা উল্টে যায়, তাহলে 2/3টা হয়ে গেল 3/2 যোগ 1, তাহলে এই যে 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তার মানে কেটে গেল মানে আলটিমেট কি থাকলো 1, তাহলে 1 প্লাস 1 মানে আলটিমেট আমার দাঁড়ালো 2। বাম পক্ষটা কত দাঁড়ালো বন্ধুরা 2, আর ডান পক্ষে এখানে ছোট্ট করে যদি আমরা করি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাকে প্রথমেই লিখতে হবে LHS মানে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, RHSটা এখানেই ধরে যাবে, সেই জন্য পরের পাতায় আর যাচ্ছি না। এখানে বলছে যে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত বন্ধুরা, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে 2, মানে রেসিপ্রোকাল অফ কস 60 ডিগ্রি, অর্থাৎ কস 60 ডিগ্রির অনন্য কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে তাকে উল্টে দিলে 2/1 অর্থাৎ 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডেও 2 বেরোলো এবং রাইট হ্যান্ড সাইডেও 2 বেরোলো, অতএব তাহলে কি লিখতে পারি না LHS সমানই হচ্ছে RHS। বেশ, তাহলে এটা গেল 5 দাগের প্রশ্নটির উত্তর। এরপরে আমরা আসবো 6 দাগের প্রশ্নতে। 6 দাগের 6 প্রশ্নটি বলছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3, এটা সমান দেখাতে হবে 1/2। তাহলে এখানে লিখে নিলাম বাম পক্ষ, তাহলে আমরা প্রথমেই লিখে নিলাম বাম পক্ষ। এখন আমাকে একটা জিনিস বুঝতে হবে যে পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে যেটা দেওয়া আছে π/4, তার মানে π/4
এটা সমান আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি বাই 4। তাহলে 180কে প্রথমে 2 দিয়ে কাটলে হবে 90, তাহলে আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 45 আর নিচের 2টা কেটে যাবে। তার মানে π/4 সমান পেলাম 45 ডিগ্রি। একই রকমভাবে আমি যদি π/3 বার করি তাহলে 180 ডিগ্রি বাই 3, তাহলে 3 6 18 মানে 60 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মান বার করে নিতে পারবো ডিগ্রিতে। তোমরা যদি সরাসরি মানগুলো বসাতে চাও, আমরা প্রথমে যে ছকটি করেছিলাম মান নির্ণয়ের, ওখানে দেখবে বন্ধুরা যে আমি লিখেছিলাম 30 ডিগ্রির পাশে π/6 বা আমি 45 ডিগ্রির পাশে লিখেছিলাম π/4। তাহলে আমরা সরাসরি মানটাও বসাতে পারি, আর না হলে এইভাবে ডিগ্রিতে পরিবর্তন করে নিয়ে তার মানগুলো বসাবো। তাহলে আমি ডিগ্রিতে পরিবর্তন করে নিয়েই বসাচ্ছি। তোমরা যদি বুঝতে পারো এটা 45 ডিগ্রি তাহলে সরাসরি মানও বসাতে পারবে। তাহলে π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, সাইন π/6 মানে হচ্ছে 60 ডিগ্রি, ট্যান সাইন π/3 মানে 60 ডিগ্রি, ট্যান π/6 মানে হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি, ট্যান স্কোয়ার π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। এখন মানগুলো বসাবো, তাহলে ট্যান 45 ডিগ্রি মান 1, আর যেহেতু স্কোয়ার দেওয়া আছে সেই জন্য 1টা দিয়ে দিলাম, স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন প্রত্যেকটার মাঝে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গণিত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 গণিত, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, আর প্রথমত ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার স্কোয়ার আছে মানে স্কোয়ার দিয়ে দিলাম। এরপর 1 স্কোয়ার 1 ইন্টু √3/2 ইন্টু 1/√3 ইন্টু √3 স্কোয়ার হচ্ছে 3। এখন √3 কেটে গেল, তার মানে ওপরগুলো গুণ করলে দাঁড়াচ্ছে যে এই একের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরগুলো গুণ করলে দাঁড়াচ্ছে যে 3 আর নিচেগুলোতে আছে কি 2। তাহলে একে আমরা পূর্ণতে আনবো। তাহলে 3কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, 2 1কে 2, তাহলে 1 ভাগশেষ থাকলো, ভাগশেষটা চলে যায় উপরে আর যাকে দিয়ে ভাগ করছি সে চলে আসে নিচেতে। তাহলে এইটাই দেখো বন্ধুরা ডান পক্ষে আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ। এটা কি হয়ে গেল? প্রমাণিত। ঠিক আছে, তাহলে এইভাবে পাই দিয়ে অঙ্কগুলো করতে হবে। 6এর দাগের যে শেষ অঙ্কটি আছে 7এর দাগের অঙ্কটি, তো চলো বন্ধু দেখে নিই। 7এর অঙ্কটি বলছে সাইন π/3, সাইন π/3 ট্যান π/6 প্লাস সাইন π/2 কস π/3। এই গোটাটা হচ্ছে বামপক্ষ বা LHS। তাহলে প্রথমে বামপক্ষ লিখে নিলাম, এটা সমানই দেখাতে হবে কোন মানের সঙ্গে সমান 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি। বেশ, ওটা পরে আসছি। তাহলে প্রথমে বামপক্ষের মানটা বসিয়ে নিচ্ছি। তাহলে সাইন π/3 180/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, ট্যান π/6 পাই মানে 180/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, প্লাস সাইন π/2 180/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, আর কস π/3 180/3 মানে হচ্ছে 318 60 ডিগ্রি। এখন মানগুলো আমি বসাবো। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 যোগ সাইন 90 ডিগ্রির মান 1 ইন্টু কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। বেশ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে √3 কেটে গেল, তার মানে 1/2 প্লাস 1/2। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 1, কারণ 2 লসাগু হবে আর উপরেও 2 হবে, 2 কেটে গিয়ে 1 হবে। তাহলে এটা পেলাম বাম পক্ষ। এরপরে আমরা ডান পক্ষটাকে যদি লিখি, দেখে নিই কত বেরোচ্ছে, মানটা কত আসছে। তাহলে 2 সাইন স্কোয়ার π/4, তাহলে হচ্ছে 2 ইন্টু সাইন π/4 অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার বসবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার 1/√2² 2, এই 2 কেটে গেল, তার মানে কত বেরোলো 1। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাম পক্ষ সমানই হলো ডান পক্ষ। তাহলে দুটো সমান হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। অর্থাৎ কি হলো না, প্রমাণিত। বেশ, তাহলে এগুলো গেল
6-এর দাগের প্রশ্নগুলির উত্তর। এরপরে আমরা আসব 7-এর দাগের প্রশ্নে। 7-এর দাগের 1-এর অঙ্কটি বলছে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে আমাকে এক্সের মান নির্ণয় করতে হবে। এই যে এখানে এক্স আছে, এই এক্সটির মান এখান থেকে আমাকে বার করতে হবে। তো প্রথমে আমরা কি করছি, অঙ্কটি লিখে নিচ্ছি। 7-এর দাগের 1-এর অঙ্কটি কী দেওয়া আছে বন্ধুরা, না এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। বেশ, তাহলে প্রথমে কি করব বন্ধুরা, আমরা পরপর মানগুলি বসিয়ে যাব। যেহেতু এখানে সমান আছে, এই যে সমান আছে অর্থাৎ এটি একটি ইকুয়েশন, তাহলে বাঁ দিকে আমি বা দিয়ে শুরু করব। তাহলে এক্স, এদের মাঝে কিছু নেই মানে গণিত, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 গণিত কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 গণিত ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে যেহেতু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি তাহলে 1 স্কোয়ার হবে মাইনাস এখানে দেওয়া আছে, তারপরে কত দেওয়া আছে বন্ধুরা, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স গণিত এই যে নিচে √3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরের সঙ্গে উপরের গুণ হবে নিচের সঙ্গে নিচের, তাহলে ওপরে 1 ইন্টু √3 মানে শুধু √3 হবে ওপরটায়, আর নিচেতে √2 ইন্টু √2 মানে 2, 2 ইন্টু 1 মানে 2 সমান এখানে 1 স্কোয়ার 1 মাইনাস 1/2, তাহলে বা তাহলে এক্স গণিত √3/2 সমান এখানে 2 লসাগু হলো, এবং আমরা ডাইরেক্টও লিখতে পারি 1 মাইনাস 1 এর 2 মানে হচ্ছে 1 এর 2 হয়, তাও দেখে নিই। এই যে 2 লসাগু হলো 2 1 2 মাইনাস 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এক্স গণিত √3/2 সমান 1/2 বা এক্স সমান এইটা অর্থাৎ ভগ্নাংশটা সমানের এদিক থেকে যখন ওদিক অর্থাৎ বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে, ডান দিকে যেটা আছে লিখে নিলাম, এবার এই ভগ্নাংশটা বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে তখন এটা উল্টে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2/√3 ছিল কত √3/2, এদিকে এসে হয়ে গেল কত 2/√3, এই যে ওপর নিচে 2 কেটে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান কত পেলাম বন্ধুরা 1/√3। তাহলে আমাকে এখানে এক্স এর মান বার করতে দিয়েছিল, তাহলে এক্স এর মান কত পেলাম 1/√3। এরপর আমরা দেখব 2-এর দাগের প্রশ্নটির উত্তর। তাহলে 2-এর দাগের প্রশ্নটি কি বলছে প্রথমে আমরা লিখে নিই। 2-এর দাগের প্রশ্নটা বলছে যে এক্স সাইন 60 ডিগ্রি, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। তো এই সমীকরণটা থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে, তো আমরা একে একে মানগুলো বসাই প্রথমে। তাহলে এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 ইন্টু কস 60 ডিগ্রিও তাই √3/2, তাহলে যেহেতু কস স্কোয়ার 30 ডিগ্রি আছে তাহলে কস স্কোয়ার মানে হোল স্কোয়ার হয়ে যাবে সমান ট্যান 45 ডিগ্রি মানে 1, তাহলে 1 এর হোল স্কোয়ার হবে ইন্টু সেক 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে সেক 60 ডিগ্রি হবে 2/1 অর্থাৎ 2। এখানে আছে কোসেক 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ঠিক উল্টোটা হচ্ছে কোসেক 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি হবে 2/√3। বেশ, প্রত্যেকটা মান বসানো হয়ে গেল প্রথমে। তো এখানে স্কোয়ারগুলোকে যদি আমি ভেঙে দিই তাহলে এখানে হবে এটা হবে √3/2 গণিত এটা √3 স্কোয়ার মানে 3 আর 2 স্কোয়ার মানে 4 সমান ওপরটা হয়ে গেল 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 ইন্টু 2 মানে 2, আর নিচেতে আছে 2/√3 বা তাহলে এক্স গণিত √3/2 গণিত 3/4 অর্থাৎ 3/4 সমান 2, এই যে ভগ্নাংশের মেন বাইটা হচ্ছে এইটা,
আর এই নিচের পোর্শনটাকে যখন আমি ওপরে নিয়ে যাব তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2/√3টা হয়ে যাবে √3/2। বেশ, তাহলে বা আমরা লিখতে পারি যে x সমান কী লিখতে পারি বন্ধুরা, না এই ভগ্নাংশগুলোকে আমি বাঁ দিক থেকে যখনই ডান দিকে নিয়ে যাব উল্টে যাবে, তার আগে প্রথমে ডান দিকে যেগুলি আছে সেগুলিকে লিখিয়ে নিই। তাহলে 2 × √3/2, এটাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে √3/2টা হয়ে যাবে 2/√3। একই রকমভাবে 3/4টা ওদিকে গেলে হয়ে যাবে 4/3। এখন উপর নিচে কাটবে, তাহলে √3 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আমি দেখতে পাচ্ছি 4 × 2 = 8/3। তাহলে x এর মান কত পেলাম, 8/3। এটাকে যদি আমরা পূর্ণতে আনতে চাই তাহলে 8কে যদি ভাগ করি তাহলে 3 × 2 = 6, ভাগশেষ থাকলো 2, এই ভাগশেষটা উপরে চলে যায় এবং যাকে দিয়ে ভাগ করছি সেটা নিচে বসে যায়। তাহলে x এর মান আমি দেখতে পেলাম 2/2। এটা হলো 7 দাগের 2 প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব 7 দাগের 3 প্রশ্নটি। 7 দাগের 3 প্রশ্নটি দেওয়া আছে x² = sin² 30° প্লাস 4 cot² 45° মাইনাস sec² 60° হলে x এর মান নির্ণয় করো। বেশ, তাহলে প্রথমে আমরা মানগুলিকে একে একে বসাই। তাহলে লিখতে পারি বা x² sin² 30°, sin 30°-র মান হচ্ছে 1/2, তাহলে স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 4 cot 45°-র মান হচ্ছে 1, তাহলে এটা হবে 1² তাহলে মাইনাস sec 60°, sec 60° মানে হচ্ছে cos 60°, ঠিক উল্টোটা, cos 60° হচ্ছে 1/2, তাহলে এক্ষেত্রে হবে 2/1 অর্থাৎ 2² যেহেতু sec স্কোয়ার আছে। বা এখানে x² = 1/2 এর হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার 1/2 এর হোল স্কোয়ার মানে 4, প্লাস 4 × 1 মানে 4, মাইনাস 2² মানে 4, তাহলে +4 -4 কেটে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে x² সমান হলো 1/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান ±√1/4। তাহলে সমান দিয়ে বা x সমান লিখতে পারি আমরা, কি লিখতে পারি, +(1) এর √1 আর 4 এর √2, কারণ 2 × 2 = 4, তাহলে 4 এর রুট কত হবে 2। তাহলে আমি দেখতে পাচ্ছি x এর মান কত পেলাম, ±1/2। এরপর আমরা দেখব 8 দাগের প্রশ্নটি। 8 দাগের প্রশ্নটি বলছে x tan 30° প্লাস y cot 60° সমান 0 দেওয়া আছে। 2x - y tan 45° সমান 1 হলে x ও y এর মান হিসাব করে লিখি, অর্থাৎ x ও y এর মান নির্ণয় করতে হবে। দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ থেকে x আর y এর মান নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই দুটি সমীকরণকে আমরা প্রথমে লিখে নিচ্ছি। কি কি দেওয়া আছে না, x tan 30° প্লাস y cot 60° সমান দেওয়া আছে 0, আর দেওয়া আছে 2x - y tan 45° সমান হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি মানটা বসাই, x × tan 30°-র মান হচ্ছে 1/√3 প্লাস y × cot 60°-র মানও হচ্ছে 1/√3 সমান 0। তাহলে বা এটা অ্যাকচুয়ালি হলো কত, √3 লসাগু হবে, অর্থাৎ এইটাকে যদি আরেক লাইনে আমি লিখি তাহলে এটা হলো x/√3 প্লাস y/√3 সমান হচ্ছে 0। পরের লাইনে কি হবে না, √3 লসাগু হবে, তাহলে √3 লসাগু করলাম, তাহলে এটা হলো x প্লাস y, কারণ √3 দুজনার নিচেই আছে, তাহলে ওপরগুলো বসে যাবে, তাহলে সমান 0। তাহলে √3টাকে 0-র সঙ্গে যদি আমি গুণ করি তাহলে পেলাম x প্লাস y সমান হচ্ছে 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন আমি এখান থেকে কিন্তু 1/√3টাকে কমন দিয়েও করতে পারতাম, ঠিক আছে, এভাবে করলেও হবে। এরপরেতে এদিকটা হচ্ছে 2x - y × tan 45°-র মান হচ্ছে 1, তাহলে সমান 1। বা তাহলে এটা দাঁড়ালো 2x - y সমান হচ্ছে 1, এটাকে 2 নম্বর নাম্বারিং করলাম। এরপরেতে 1 আর 2 নিচে নিচে আমরা লিখব। তাহলে লিখছি যে 1 ও 2 নং থেকে পাই,
এরপর আমরা লিখব যে 1 ও 2 নং থেকে পাই, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। 1 ও 2 নং থেকে পাই। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণটাকে আমি লিখছি। কি আছে 1 নম্বর সমীকরণটা? x প্লাস ওয়াই সমান হচ্ছে 0। তার নিচে আমরা 2 নম্বর সমীকরণটাকে লিখছি। 2 নম্বর সমীকরণটা হচ্ছে 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। এই দুটিকে আমরা যোগ করে দিচ্ছি, অর্থাৎ এই y কেটে যাবে। তাহলে x প্লাস 2x মানে হচ্ছে 3x সমান হচ্ছে 0 যোগ 1 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে 3টা বাঁ দিক থেকে ডান দিকে গেলে হয়ে যাবে কত? 1/3, অর্থাৎ x সমান পেলাম 1/3। এই x এর মানটা আমরা যদি 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটা সমীকরণে বসালেই y এর মান পেয়ে যাব। তাহলে x সমান 1/3। ধরো বন্ধুরা আমরা 1 নম্বর সমীকরণেই বসাচ্ছি। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসাই, এটা 1 নম্বর সমীকরণ, কি আছে x প্লাস ওয়াই সমান 0, একবার লিখে নিলাম সমীকরণটাকে। তাহলে x এর জায়গায় বসাবো 1/3 যোগ y সমান হচ্ছে 0। তাহলে বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y সমান প্লাস এখানে 1/3 আছে, তার আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা ওই দিয়ে গেলে মাইনাস হবে, তাহলে হয়ে যাবে মাইনাস 1/3। তাহলে x এর মান হলো 1/3, এটা একটা উত্তর, আর y এর মান হলো মাইনাস 1/3, এটা একটা উত্তর। তাহলে এই দুটি হলো x ও y এর মান। এরপর আমরা দেখব 9 দাগের প্রশ্নগুলি। 9 দাগের প্রশ্নটা বলছে যদি a সমান b সমান 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে সাইন অফ a প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি, অর্থাৎ ক্লাস 11-এ তোমরা যদি গণিত নাও সেক্ষেত্রে ত্রিকোণমিতিতে এই ধরনের সূত্রগুলো দেখতে হবে। এই দুটি হচ্ছে ত্রিকোণমিতির দুটি সূত্র, যে সাইন অফ এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং কস অফ এ প্লাস বি সমান হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই দুটিকে এক্ষেত্রে এখানে আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ লিখব এবং মানটা বসিয়ে নির্ণয় করব, এবং ডান পক্ষেও মানগুলি মানে এ আর বি এর মানগুলি বসিয়ে মানটা নির্ণয় করব, দেখব দুটো দিক সমান হচ্ছে কিনা। বেশ, 9 দাগের 1-এর অঙ্কটি। 9 দাগের 1, 2 দুটোতেই কী দেওয়া আছে? এ সমান দেওয়া আছে বি সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখে মানটা আমি বসাবো। তাহলে কি দেওয়া আছে বাম পক্ষে? সাইন অফ এ প্লাস বি। তাহলে এখন সাইন এ এর মান কত বন্ধুরা? 45, বি এর মানও 45। তাহলে 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমি বাঁ দিকটা কত পেলাম? 1। এরপরে আমরা লিখব ডান পক্ষতে কী দেওয়া আছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ অর্থাৎ সাইন 45 ডিগ্রি, এই যে এ এর মান 45, বি এর মানও 45, তাহলে কস 45 ডিগ্রি যোগ কস এ মানে হচ্ছে কস 45 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রি। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর কস 45 ডিগ্রিরও মান হচ্ছে 1/√2 প্লাস এখানেও তাই, এটাও হবে 1/√2, মাঝে কিছু নেই মানে গণিত 1/√2 তাহলে 1 1 1 √2 তাহলে 1/2 যোগ এখানেও তাই 1 1 1 আর √2 তাহলে 1/2 যোগ 1/2 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি পেলাম? বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা হলো 9 দাগের 1-এর প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব 9 দাগের 2-এর প্রশ্নটি। 9 দাগের 2-এর প্রশ্নটিও তাই, এখানেও এই 9 দাগের দুটি প্রশ্নের ক্ষেত্রেই আমাকে কী দেওয়া আছে? এ সমান বি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 2-এর প্রশ্নটার বাম পক্ষ আমরা লিখব আর ডান পক্ষ লিখে দুদিকেই মানটা বার করব, ঠিক 1-এর প্রশ্নটির মতন। তাহলে এখানে হচ্ছে কস এ প্লাস বি
সমান হচ্ছে কস এ মানে হচ্ছে 45 ডিগ্রি যোগ বি মানেও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেলাম কস 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি মানে হচ্ছে কস 90, কস 90 এর মান হচ্ছে 0। এরপর আমরা ডান পক্ষ লিখে বার করব মানটা। ডান পক্ষ, ডান পক্ষে কি বলছে বন্ধুরা, না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এ তার মানে হচ্ছে কস 45 ডিগ্রি, আর কস বি মানেও তাই, বি মানেও 45 ডিগ্রি, তাহলে আবার কস 45 ডিগ্রি মাইনাস সাইন এ, এ মানে হচ্ছে এই যে এখানে পাচ্ছি আমরা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি লিখলাম। আবার কি আছে সাইন বি, মানে সাইন বি, বি মানেও 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস 45-এর মান হচ্ছে 1/√2 ইন্টু আবার ওই একই, তাহলে 1/√2 মাইনাস সাইন 45-এর মান 1/√2 ইন্টু সাইন 45 দ্বিতীয় সাইন একই মান হবে, তাহলে 1/√2 1/√2 1/√2 মানে হচ্ছে 1/2 মাইনাস এক্ষেত্রেও তাই 1/√2 1/√2 মানে 1/2, তাহলে প্লাস 1/√2 মাইনাস 1/√2 দুটোই কেটে গেল, তার মানে হলো 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কস অফ এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি প্রমাণিত। তাহলে এটা গেল 2-এর প্রশ্নটা। এরপর আমরা দেখব 10-এর দাগের প্রশ্ন দুটি। এখন আমরা দেখব 10-এর দাগের 1-এর অঙ্কটি। 10-এর দাগের 1-এর অঙ্কটি বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে ট্যান কোণ এবিডি সমান হচ্ছে কট কোণ বিএডি। তাহলে প্রথমে আমাকে একটি সমবাহু ত্রিভুজ টানতে হবে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি হচ্ছে মধ্যমা। তো প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 3টে বাহুই সমান। আমাকে এখানে বিডি মধ্যমা বলেছে, তাহলে এরকম একটা মধ্যমা টেনে নিলাম, তাহলে এখানে দিলাম বি এবং এখানে দিলাম ডি, তাহলে এই প্রান্তে দিলাম এ, তাহলে এ বি আর সি এই ত্রিভুজটার বিডি হচ্ছে মধ্যমা। এখন আমাকে প্রমাণ করতে বলেছে যে ট্যান অ্যাঙ্গেল এ বি ডি সমান কট অ্যাঙ্গেল বি এ ডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমাকে এ বি ডি অর্থাৎ এই কোণটা আর কট অ্যাঙ্গেল বি এ ডি এই কোণটা, এই দুটি কোণ আমাকে বার করে নিতে হবে। প্রথমেই দেখো বন্ধুরা, একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজের 3টে কোণ কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে। তাহলে আমরা প্রথমেই লিখব যে যেহেতু ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল, প্রথমে দেখো লিখছি এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বি এ সি। এ বি সি মানে বি কোণটা বোঝালো, বি এ সি মানে এ কোণটা বোঝাবে, বি এ সি সমান অ্যাঙ্গেল বি সি এ সমান কত ডিগ্রি করে হবে বন্ধুরা, 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে, যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আবার দেখো বন্ধুরা, এই দুটো ত্রিভুজ সর্বসম। কোন দুটো ত্রিভুজ, না ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ সি বি ডি। এই যে এ বি ডি মানে এই যে বাঁ পাশের ত্রিভুজটা, আর সিবিডি মানে ডান পাশের ত্রিভুজটা, এই দুটি ত্রিভুজ সর্বসম। কেন বন্ধুরা, কারণ সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আবার যেহেতু বিডিটা হচ্ছে মধ্যমা, তাহলে এই এডি সমানই হচ্ছে ডিসি, তাহলে এই দুটো বাহুও সমান। আবার বিডি হচ্ছে দুটো বাহুরই সাধারণ, দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। কোন কোণটার সঙ্গে, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি সমানই হবে অ্যাঙ্গেল সিবিডি, এরা দুজন সমান। গোটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আবার এরা দুজন সমান, তাহলে এইটাও 30 ডিগ্রি হবে,
এই দিকেরটাও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমি লিখে দিলাম অতএব অ্যাঙ্গেল এ বি ডি এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারলাম যে অ্যাঙ্গেল এ বি ডি এটা হচ্ছে 30 ডিগ্রি। আবার বি এ ডি বা বি এ সি এটা হচ্ছে মানে অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। এই যে এখান থেকে আমি পেয়ে আছি যে অ্যাঙ্গেল বি এ ডি বা ডি পর্যন্ত বলি বা সি পর্যন্ত বলি, এ কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে বি এ ডি এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এই বি এ ডি কোণটা আমার লাগবে, বি এ ডি এটা 60 ডিগ্রি পেয়েছি, আর অ্যাঙ্গেল এ বি ডি এই কোণটাও আমি পেয়েছি 30 ডিগ্রি। এবার বাম পক্ষ আর ডান পক্ষ করে দুটো মান আমি বসাবো। তাহলে প্রথমে লিখছি বাম পক্ষতে আমাকে কি দেওয়া আছে, ট্যান অ্যাঙ্গেল এ বি ডি। তাহলে এ বি ডি, এই যে এ বি ডি মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আবার আমি যদি লিখি ডান পক্ষটা বলছে কট অ্যাঙ্গেল বি এ ডি। কট বি এ ডি এর মান কত বন্ধুরা, বি এ ডি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ। তার মানে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণিত হলো। তাহলে এটা ছিল 10-এর দাগের 1-এর অঙ্কটি। এরপর আমরা দেখব 10-এর দাগের 2-এর অঙ্কটি। 10-এর দাগের 2-এর অঙ্কটি বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান হচ্ছে এসি এবং অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি সমান হচ্ছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি। তাহলে আমরা প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ টানব যার এবি সমান হচ্ছে এসি এবং অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে একটি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ টেনেছি যার এই বাহু অর্থাৎ এবির সঙ্গে এসি বাহুটা সমান এবং এ কোণটা অর্থাৎ এই গোটা কোণটা বলে দেওয়া আছে কত ডিগ্রি না 90 ডিগ্রি। এই গোটা কোণটা বলে দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে যে প্রমাণ করতে হবে সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি সমান হচ্ছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি। তাহলে আমি এই অ্যাঙ্গেলগুলো প্রথমে বার করে নেব। দেখো বন্ধুরা, একটা ত্রিভুজের আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, মানে এই বাকি দুটো কোণের যোগফল অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, কারণ এটা 90। তাহলে বাকি দুটো 90, এই দুটোকে যোগ করে 90 হলে তবেই 3টে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আবার দেখো আরেকটা জিনিস এখান থেকে জানতে হবে যে যেহেতু এই দুটি মানে এবির সঙ্গে এসি সমান, তাহলে এর বিপরীত কোণ এইটা আর এর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণও কী হবে, সমান হবে। তাহলে প্রথমেই আমরা লিখব যে ত্রিভুজ এবিসি এর কি না এ বি সমান হচ্ছে এসি, এটা হচ্ছে প্রদত্ত মানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি ডি বলি বা এ বি সি বলি, এ বি ডি সমান অ্যাঙ্গেল এসিডি। এই দুটো কোণ সমান। দেখো বন্ধুরা, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, আবার এই দুটো কোণ সমান, তাহলে প্রত্যেকে কি হবে 45 ডিগ্রি করে হবে। প্রত্যেকে কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে। তাহলে লিখব আবার অ্যাঙ্গেল এই যে এই দুটো যোগফল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি অর্থাৎ এ বি ডি মানে এই কোণটা, এ সি ডি মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে অতএব আবার এই দুটো সমান, তাহলে অতএব আমরা কি পেয়ে যাবো, অ্যাঙ্গেল এ বি ডি সমানই হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি সমানই হচ্ছে 45 ডিগ্রি। বেশ, তাহলে দুটো কোণই আমি 45 ডিগ্রি করে পেয়ে গেলাম। আবার এখানে বলে দেওয়া আছে এ কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক মানে এই দিকের কোণটাও 45 ডিগ্রি হবে, আবার এই দিকের কোণটাও 45 ডিগ্রি হবে। সমদ্বিখণ্ডক মানে সমান দুটো খণ্ডে ভাগ করেছে। তাহলে এখান থেকে আবার লিখতে পারবো যে প্রদত্ত বা শর্ত অনুযায়ী কি লিখতে পারি, অ্যাঙ্গেল বিএডি সমানই
অ্যাঙ্গেল সি এ ডি সমানই হচ্ছে 45 ডিগ্রি। বেশ, তাহলে এখান থেকে যে কোণগুলো বলেছে অর্থাৎ এ সি ডি এটা তো আমি পেয়েই আছি। এই যে এ সি ডি এটা হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে পেয়ে আছি আমি। আবার সিএডি এটাও 45 ডিগ্রি, এই যে সিএডি এটাও 45 ডিগ্রি, এটাও পেয়ে গেছি। এই দিকের কোণটা সিএডি এটাও 45 ডিগ্রি। তাহলে প্রথমে লিখব বামপক্ষ, মানগুলো বসাবো। বামপক্ষটায় আমি লিখছি যেগুলো দেওয়া আছে নাকি সেক, একবারে লিখে আচ্ছা একবার লিখে নিই, এ সি ডি বাই সাইন অ্যাঙ্গেল সি এ ডি, তাহলে সেক এসিডি মানে 45 ডিগ্রিতে সবকটাই 45 ডিগ্রি করে, তাহলে 45 ডিগ্রি বাই সাইন এটার মানও 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি সেক 45 ডিগ্রি হচ্ছে কস 45 ডিগ্রি, ঠিক উল্টোটা কস 45 হচ্ছে 1/√2, তাহলে সেক 45 হবে শুধু √2 বাই সাইন 45 হচ্ছে 1/√2। এখন √2 হলো এই নিচের ভগ্নাংশটা যখন ওপরে যাবে তাহলে উল্টে যাবে, তাহলে 1/√2টা হয়ে যাবে √2/1, নিচে 1 লেখাও যা না লেখাও তাই, তাহলে √2 × √2 মানে 2। তাহলে আমি দেখতে পেলাম যে বাম পক্ষর মানটা হলো 2। এখন আমি ডান পক্ষটা লিখে মানটা বসাচ্ছি। ডান পক্ষ কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সি এ ডি, কোসেক স্কোয়ার এই যে সি এ ডি এটার মানও 45 ডিগ্রি, তাহলে কোসেক 45 হচ্ছে রেসিপ্রোকাল অফ সাইন 45, সাইন 45-এর মান 1/√2, তাহলে কোসেক 45-এর মান হবে √2, তাহলে √2 যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, √2 স্কোয়ার মানে হচ্ছে √2 × √2 মানে 2। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বাম পক্ষের যা মান পেয়েছি ডান পক্ষের মান একই হলো। তাহলে এখানে আমরা অতএব লিখতে পারি যে বাম পক্ষ সমানই কি না সমান হচ্ছে ডান পক্ষ, তাহলে প্রমাণিত হয়ে গেল যেটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা গেল 10-এর দাগের 2-এর অঙ্কটি। এই অধ্যায়ের শেষ যে অঙ্কটি আছে সেটি হলো 11-র দাগের। চলো বন্ধুরা দেখে নিই 11-র দাগের অঙ্কটি কি বলছে। 11-র দাগের অঙ্কটি বলছে থিটার এখানে মানটা কত থেকে কতর মধ্যে হবে, 0 ডিগ্রি হতে পারে বা তার থেকে বড় হবে, 90 ডিগ্রি হতে পারে বা তার থেকে ছোট হবে, অর্থাৎ 90 আর 0-র মধ্যবর্তী কোনো একটা মান হবে। বলছে কোন বা কোন মানগুলির জন্যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্য হবে নির্ণয় করি। অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে cos থিটার মান বা মানগুলি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 11-র দাগের অঙ্কটি প্রথমে আমরা লিখে নিয়েছি যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। এটা একটি cos থিটার দ্বিঘাত সমীকরণ। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 এটা হচ্ছে 2 cos থিটার একটি দ্বিঘাত সমীকরণ। যদি আমার বুঝতে অসুবিধা হয় তার জন্য আমরা কি করছি, ধরে নিচ্ছি, আমরা ডাইরেক্টও করতে পারি কিন্তু ধরে নিচ্ছি। এক্ষেত্রে আমি ধরে নিলাম যে cos থিটা সমান হচ্ছে x। তাহলে প্রদত্ত সমীকরণটা কি হয়ে যাবে না 2, এই যে cos থিটা সমান x, তাহলে cos স্কোয়ার থিটা সমান হচ্ছে x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 3 আর cos থিটার মান হচ্ছে x, তাহলে 3x প্লাস 1 সমান 0। এটা আমার একটা চেনা সমীকরণ যেটা হচ্ছে x-এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না 2 × 1, 2 1-কে 2, তার মানে 3-এর জায়গায় লিখব 2 + 1, তাহলে x স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় লিখছি 2 + 1 ইন্টু এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে এক্সের একটা দ্বিঘাত সমীকরণ সেটাকে আমরা সমাধান করছি। তাহলে এটা হলো 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, এই যে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা যদি প্রথম থেকে 2x কমন নিই এটা হলো x মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে হলো x মাইনাস 1 সমান 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x মাইনাস 1 সমান 0 একটা হলো, আর একটা হলো 2x মাইনাস 1 সমান 0। এরপর আমরা এই দিকে করছি বাকি অংশটা। এখন দেখো বন্ধুরা আমরা তো ধরেছিলাম যে x সমান cos থিটা সমান x, আবার x এর মানটা বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো cos থিটা মাইনাস 1 ইন্টু cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে আমরা পাশে কি লিখব, x সমান cos থিটা বসিয়ে পাই, ঠিক আছে। ওই x এর জায়গায় আমরা cos থিটা বসিয়ে দিলাম, কারণ অঙ্কটাতে ছিল cos থিটা দিয়ে। তাহলে প্রথমে এই গোটা অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে আমরা x এর মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখো দুটোর গুণফল 0 মানে ওরা আলাদা আলাদা করে 0 হবে।
তাহলে দুটির গুণফল 0 মানে cos থিটা মাইনাস 1 এটা সমান 0 হবে, আর 2 cos থিটা মাইনাস 1 এটা সমান 0 হবে, মানে এই অংশটা 0 হবে আর এই অংশটাও 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে cos থিটা সমান হচ্ছে 1। cos কতর মান 1 বন্ধুরা? না, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1টার জায়গায় আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি, এটা একটা মান পেলাম। আর এখান থেকে লিখতে পারি 2 cos থিটা, ওই 1টা ডান দিকে নিয়ে গেলে 1 হলো, তাহলে cos থিটা সমান হচ্ছে 1/2। 1/2 cos কত ডিগ্রির মান বন্ধুরা? cos 60 ডিগ্রির মান। তাহলে আমরা লিখব cos থিটা সমান হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার সমান পাবো 60 ডিগ্রি। তাহলে থিটার দুটো মান পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার মানগুলি আমাকে নির্ণয় করতে বলেছিল। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে থিটার দুটি মান, একটি হলো 0 ডিগ্রি এবং অপরটি হলো 60 ডিগ্রি। তো এই ছিল কোষে দেখি 23.2-এর অঙ্কগুলি। এখানে যদি কোনো জায়গায় তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলির বা ডাউটগুলি ক্লিয়ার করার। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।